কালকে বৃষ্টি পড়ে আবার দিনটা খারাপ করে দিচ্ছে। চা খাইছস? চা খাইছি। আমার তো চাটা গরম করে তুমি কাপড় চোপড় পরে এলো স্কুলে। মাম্মাম কি খাও? তুমি প্রসাদ আর নুকুলদানা আমার কেন দিচ্ছে তোগুলা? নুকুলদানা খাও? হ্যাঁ। তা বন্ধুরা দেখে না আমি কিরকম মশুরিটা রাখি বালিশের কভারের মধ্যে রাখলে আর কোনো প্রবলেম হয় না। কেন না মশুরির মধ্যে কিছু কিছু জিনিস ঢুকে যায়, পোকামাকড় বা সাপ। অনেকেই ভিডিও দেখেছি মশুরির ভিতরে সাপ ঢুকে থাকে, তো তার জন্য ভয়ে আমি এরকম করে রেখে দিই যাতে কোনো কিছু ঢুকতে না পারে। এরকম করে রেখে দিই, দেখে নাও। হয়ে গেল সিজিল, এখন কম্বল নিয়ে নেব। ঠান্ডা অল্প অল্প লাগছে কিন্তু আমার গরম তা আছে, আমার শরীরে বেশি গরম আছেই। দেখতে পাচ্ছ গরম তোমার আছেই। আর কি বলবো, আমার ফ্যান লাগে কিন্তু এখন মামামের সর্দির জন্য মামামকে দেখতে এই মামামের তো রোদ উঠেছে, দেখে নাও তোমরা সবাই। অল্প অল্প রোদ উঠছে, দেখে নাও। তো আর কি বলবো, তো এইসব আমি বলেছিলাম যে ওষুধ পড়বে বলে, তো ওর ছেলে হয়েছে আমার যার, তার জন্য তখন সব কাপড় চোপড় মানে রেখে দিয়েছি। আর কি বলবো, দেখে নাও এরকম রেখেছি কাপড়, এসব রেখেছি কাপড়। আর এসব বিছনাপাটি সব সরিয়ে দিয়েছি, আর যেগুলো থাকে থাক, কোনো প্রবলেম নেই। তো এখানেও সরিয়ে দিয়েছি। তো এখন জিনিস যেখানে তেখানে মানে পড়ে আছে জিনিস। মামামের নকুলদানার বাটি খতম, প্রসাদ খেয়ে নিয়েছে। তো এখন এইসব করে আমার শেষ হয়ে যাবে কাম। তারপরে মামামকে আজকে স্কুল নিয়ে যাবে না মা, কেননা বাইরে পুরো কাদা জল বৃষ্টি পুরো একদম মানে অবস্থা নেই। তো মামামকে আমি ঘরে পড়াবো, এসব বই কমপ্লিট করতে লাগে মামামের। এসব বইটা ছিঁড়ে গিয়েছিল, আমার ছেলের বই যত্ন করে রেখে দিয়েছিলাম, তার বই এখন দাদার বই বোন পড়ছে, দেখে নাও। সুন্দর করে রেখেছিলাম কিন্তু অল্প অল্প ছিঁড়ে গিয়েছে, দেখে নাও তোমরা সবাই। তা সকাল সকাল স্নান হয়ে গেল, আজকে শনিবার, তো ঠাকুর পূজা দেওয়া হবে না, পূজা করা হবে না। তো আমাদের দেবনাথ কিন্তু 11 দিন পরে, যেটা মানে নিয়ম করে নকশো কেটে নাপিত দিকে নকশো কেটে তারপরে শুদ্ধ আমরা সবাই হবে, মানে আমাদের বাড়িতেও সবখানে। আর পূজা ঘুরতে পারবো না বলেছিলাম, কিন্তু পূজা তো ঘুরতে পারবো। তো পূজার কিছু কিছু জিনিস মানে অনলাইনে আনা হলো, তো যখন এসে পড়বে তোমাদের সবাইকে দেখাবো। আর এখন তো ছুতে পারবো না, ঠিক আছে। তো আজকের জন্য টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।